সংক্ষেপে কথা রাখছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীকাইল কলেজের সাবেক অধ্যাপক রিটায়ার্ড প্রফেসর নকিবুল হুদা, বাংলাদেশ জামায়াত ইসলামী বাঙ্গুরা থানা শাখার শুরা এবং কর্ম পরিষদ সদস্য এবং আদর্শ শিক্ষক পরিষদ বাঙ্গুরা থানা শাখার সম্মানিত সভাপতি জনাব প্রফেসর নকিবুল হুদা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ছাত্রক মায়ের জানাজা সমাবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা শুরুতে দোয়া করি আল্লাহ পাক এই ভাগ্যবতী মাকে, ছাত্রক মাকে, দিনদার মাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক ওনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, নাতি নাতনি, অসংখ্য গুণগ্রাহীকে সবর করার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এই লাশটি আমাদের জন্য জীবন্ত শিক্ষা। এই আব্দুর রহমান, এই আব্দুল করিম, এই প্রফেসর সাহেব, ডাক্তার সাহেব, এই মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব, তুমিও দুনিয়ায় থাকতে পারবে না। আজ হোক আর কাল হোক, টুডে অর টুমরো, তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। আর যেটা আল্লাহর কোরআন বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা একদিন অবশ্যই আসবে। আর সেটাই ওনার এসেছে। আমরা মোবাইলে শুনে, মাইকে শুনে আমরা পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় উপস্থিতি, খোদার কসম, যারা গোসল করিয়েছেন, কাফন করিয়েছেন, তারা দেখেছেন ডাক্তারের মা, ডাক্তারদের দাদি, অনেক অসংখ্য ডাক্তারদের আত্মস্বজন হিসেবে খালি হাতে দুনিয়া থেকে ফিরে নিচ্ছেন, ঠিক না? दुनिया में जितने कमाओगे हीरे और मोती, याद रखो कफन में जेब नहीं होती। আমি পর্দার কারণে দেখতে পারি নাই, দুনিয়ার রীতি অনুযায়ী খোদার কসম আজকের মহিলা খালি হাতে যাচ্ছেন, ঠিক কিনা? ডাক্তার নাতি, ডাক্তার নাব্য, ডাক্তার সন্তান, আলেম সন্তান, কেউ সাথে যাবে না। যাবে একমাত্র সাথী হলো আমল। আর সে আমলের দিন এক আমল হয়, তাইলে ভাগ্যবতী। আর সেটি হওয়া দরকার। আর আল্লাহ এমন নেক আমল, আমাদের আমল পরীক্ষা করার জন্য আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেছেন, আমি হায়াতকে মওতকে সৃষ্টি করেছি, তার আমল উত্তম। আমরা শুনেছি এই মাইয়াতের আমল উত্তম। আল্লাহ পাক ওনাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করবেন, আমিন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলা থানার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর উপজেলার পক্ষ থেকে দুই আমির সাহেব সংগঠনের একটি প্রোগ্রামে এই এলাকায় নাই বিদায় আমরা ওনাদের পক্ষ থেকে শোক সম্পর্ক পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা এই মায়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক এই মাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ পাক আমার আপনার যে সমস্ত মায়েরা কবরবাসী, সমস্ত ভাইদের জন্য দোয়া করি, মাদের জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সম্মানিত ভাই সব পৃথিবীতে থাকতে পারবো না। আসুন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে রব মানি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব, নবীর আনুগত্য করে কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন করি, আল্লাহকে রব মেনে জীবনযাপন করি। তাইলে মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা ঘোষণা দিবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতারা বলবেন, ভয় পাইও না, ঘাবড়াইও না, আল্লাহর অসংখ্য নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে দাখিল হও। সুবহানাল্লাহ। ভাইয়েরা আসছেন এবং আমাদের অনেক দূর থেকে আত্মীয় স্বজন সেই সকাল থেকে আসছেন, গতকাল রাতেও এসেছেন। আমি সকলকে আমার আম্মার এই জানাজায় শরীক হওয়ার জন্য, কষ্ট করে আসার জন্য এবং ধৈর্য ধারণ করে কিছু কথা শোনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি।
সম্মানিত উপস্থিতি, আমি আজকে কোনো কথা বলবো না, কথা বলার কোনো প্রয়োজন নাই। আমার আম্মা এমন একজন নিরীহ মানুষ ছিলেন। আমার আব্বা ছিল জ্ঞানী, বুদ্ধিমান, সমাজ সচেতন এবং সমাজের সকল স্তরের মানুষের সাথে মিশতেন, চলতেন, যাই করতেন। এখানে যারা মুরব্বী আছেন, সিনিয়র আছেন, তারা জানেন। কিন্তু আমার আম্মাকে আমরা 8 ভাই বোন মনে করতাম কি আম্মায় দুনিয়ার কিচ্ছু বোঝে না। আসলে আম্মায় কিচ্ছু বলতো না, কোনো খবর ছিল না। আমার আম্মায় টাকা পয়সা চিনতো না, টাকা গুনতে পারতো না, এখনো পারে না। এখন আমরা দিলে সেই টাকাটা এক জায়গায় রেখে দিত কারো কাছে। আমার আম্মা এরকম নিরীহ মানুষ ছিলেন। প্রথম যুগে কি ছিল সেটা, আমার আম্মা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং কোরআন শরীফের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূরা যেগুলোর ফজিলত মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, সেগুলো আম্মায় পড়তে পড়তে মুখস্থ করে ফেলছিলেন, যেটা আমিও পারি নাই। এবং কি আমার ছোট ভাই মাওলানা মোশাররফ হোসেন তো আলেম মানুষ, সেও পারে কিনা জানি না, হয়তো পারে, কিন্তু আমার আম্মা পারতেন, নিয়মিত কোরআন শরীফ পড়তেন। তো গত বছর সিজি হাসপাতালে আমার চোখের একটা লেন্স লাগানো হয়েছে, ভাবছিলাম যে এটা দেখতে পাবে, আবার পড়া শুরু করতে পারবে, তার খাই নাই। যাই হোক, আমার আম্মা আজকে 86 বছর বয়স চলছিল। এই 86 বছর বয়সে আল্লাহ তাআলা ফায়সালা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। আমার আব্বা যারা মুরব্বী ছিলেন তারা জানেন বা সবাই চিনেন। আমার আব্বা 2004 সালের মার্চ মাসের 6 তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আজ থেকে 21 বছর আগে। আমার আব্বা যাওয়ার পরে আমার আম্মা আমাদের কাছে ছিলেন। আলহামদুলিল্লাহ আমরা একটু চেষ্টা করছি আম্মার একটু একটু সহজ করার জন্য, দুনিয়ার জীবনটা একটু আরাম করার জন্য আমরা একটু চেষ্টা করছি। আমরা সব ভাই বোনের সচেতন ছিলাম, যদিও আমাদের বিভিন্ন ধরনের সামর্থ্য কম ছিল। আপনারা সকলেই জানেন, বিশেষ করে যারা মুরব্বী আছেন তারা জানেন। আমার আম্মা অনেক কষ্ট করে আমার আব্বা আমাদেরকে লালন পালন করছেন। সেই কথাগুলো এখন মনে করে আপনারা, বিশেষ করে পুরুষ মানুষ যারা ছেলেবেলে যারা আছেন, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন পাড়ার লোক যারা ছেলেবেলে যারা আছে, তাদের সাথে হয়তো সম্পর্ক, কিন্তু মহিলাদের সাথে, তাদের সাথে আমার সম্পর্ক ছিল, চলাফেরা ছিল, কথাবার্তা ওঠা বসা হয়েছে। তাদের অনেকেই দুনিয়াতে নাই, সবাই দুনিয়ার বিদায় নিয়ে চলে গেছে। আমাদের প্রতিবেশী যারা ছিলেন, যেসব মহিলারা ছিলেন, তারাও চলে গেছেন। তো আমি আমার আম্মার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। তার মধ্যেও আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে আছেন এখানে, কেউ যদি আমার আম্মার কথায় আচরণে কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার আম্মাকে মাফ করে দেবেন। আর আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আম্মার কবরে আযাব মাফ করে দেয়। আমার বাইরে একটা কথা বলছে মামুন, যে আম্মা শুধু বলতো, হুসরে খুব মানুষ, কত মানুষ মরে যায়, রূপু মরে গেছে, সন্ধ্যু মরে গেছে, অমুক মরতেছে। পাড়ার গ্রামের যেই মরে তো খবর পায়, বলছে আনিসের মা মারা গেছে, অমুকে মারা গেছে। তো মানুষের রূপটা যে কেমনে বের হয়, দুনিয়া থেকে যে কিভাবে বিদায় হবে, মৃত্যুর সময় আমার মৃত্যুটা যে কেমন করে হবে। আমি গতকাল রাত 9:30 আম্মার সাথে কথা বলছি, তখন ব্যথা ছিল, বুক ব্যথা, শরীর ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা ছিল। আমি মনে করেছিলাম যে ঠান্ডা বৃষ্টি হয়ে গেছে, আমার তো দুর্বল শরীর, জ্বর ওঠে। কিছু ওষুধ খেতে বললাম, একটু পরে মহাজনকে বললো যে প্রেশার কমে গেছে। অর্থাৎ আম্মার সাথে কিন্তু আমি কথা বলছি, কিন্তু আম্মার অস্থিরতা ছিল, কষ্টে ছিলেন কালকে। তো আমি মনে করি যে আম্মায় যে মৃত্যুর সময়ের মুহূর্তের যে আযাব বা কষ্ট, সেটাকে আম্মায় ভয় পেতেন। আল্লাহ তাআলা আমিও আল্লাহর কাছে খুশি, হে আল্লাহ, আল্লাহর কাছে শুধু বলতাম, আল্লাহ আমার আম্মাকে তুমি আরাম দাও, আমার আম্মার জীবন সহজ করে দাও, তুমি সহজ। তুমি ভিতরে কোন ভালো আছে।
আমি নাছিল আমরা বেশি কিছু নেই শফিক ভাই শফিক আমি আমরা জানিস হ্যাঁ আমরা কি না মনে হলো চিনে না আমার এগুলো সাথে ছিলাম না শীতের বাড়ি নাকি সাঁতরি পরা দেওয়া হয়েছে না আপনার লগে না না আপনি কই দায়িত্ব পালন করে না এলাকা